এই দোকান থেকে আমি 2 টাকা সদাই ব্যাগের মধ্যে ঢুকবো না, কোনো বাকিটাকে দিতে পারবো না। তোমার কে কইছে যে আমি বাকিতে নিতেছি? টাকা একদম জায়গা মতো পৌঁছে দিয়েছি। আবে টাকা পাই আমরা কারে পৌঁছে দিয়েছেন, কোন জায়গায় পৌঁছে দিয়েছেন? আরে মোর জ্বালা টাকা কি তোমার দিব নাকি আমি? মালিকরে বুঝে দিয়েছি একদম গয়না গয়না ৯৯,০০০ টাকা আমি দিয়ে আইছি। আবে টাকা পামু ৯৪,০০০ টাকা, আপনি দিয়েছেন ৯৯,০০০ টাকা, এমনি তো বাকি টাকা দিবার পারেন না, তার মধ্যে আপনি ৫,০০০ টাকা বেশি দিয়েছেন। তুই আসলেই বলদ আছোস। ৯৪,০০০ টাকা এটা তো আগের বাকি ছিল। আরে এই যে এখন যে বাজারটা আমি নিমু এইটারে অ্যাডভান্স কইরা তারপর তোর কাছে আইছি নে বাজার দে। বিশ্বাস করি না। আচ্ছা ওই যে বুঝছি তোর কাছ থেকে বাজার লমু না, তুই রেসপেক্ট আর দিছস। কাস্টমারের লগে কেমনে কথা কইতো এটা তুই বুঝছস না। তোর কাছ থেকে আমি বাজার নিব না, তুই তা ডাক তোর মালিকরে ডাক, আমার ৫,০০০ টাকা ফেরত দিতে কয়, আমি অন্য জায়গা থেকে বাজার লমু। চুমকি আপা রাগ করেন না, কে রাগের ফল ভালো হয় না কিয়া? আপনি আমার গরিবের পেটে লাত্তিটা মারেন না। আমার মালিক যদি জানবার পারে যে আমার দোকানের কাস্টমার অন্য দোকান থেকে সদাই করছে, আমার চাকরি কি যাইব গা। আপনার কি লাগবে আমি দিবার লাগতেছি, দেন। আচ্ছা ঠিক আছে, এত করে যদি কইতাছস ল, কিন্তু এরপর মাথা রাখতে হবে কিন্তু কেমনে ব্যবহার করতে হয়, ঠিক আছে? ল তাড়াতাড়ি দে। ঠিক আছে, আটা 2 কেজি, রসুন 1/2 কেজি। সব তো লেহাই আছে, কি পড়বার পারছ না নাকি? দেখতাছি, জলদি কর। দিতাছি। সব দিছস? দিচ্ছি। বিল কত হয়েছে? 4,800। অ্যাডভান্স কত দিছি? 5,000। তো 200 টাকা ফেরত দে। ও দিতাছি। আচ্ছা 200। এই কি রে, কি এর সদাইপাতি, কি এর 200 টাকা কি হইতেছে এখানে? বাকি টাকা দিচ্ছে 94,000। দিচ্ছে? কার কাছে দিচ্ছে? আপনার কাছে দিচ্ছে? আমার কাছে দিচ্ছে মানে? এই ফুটবল দিয়ে নাটক সাজাইছস, তোর দৌড়াইছি তারপরে টাকা পাই নাই কে? আজকে টাকা ফলাবি নালে তোরা দড়ি দিয়ে বাইন্দা তুমি ওই জায়গায় দড়ি আছে বাইর কর। আরে রাখ তোর দড়ি, টাকা আমি দিয়ে আইছি। আসল মালিকলে টাকা ঠিকই দিয়ে আইছি, ঠিক আছে? ৯৯,০০০ টাকা ছ্যাপ দিয়ে করে দিয়েছি। মালিকের কাছে দিয়েছে, মালিক কেঠা? আপনি? তো আমি তো টাকা পাই নাই কে, টাকা কই? আরে মোর জ্বালা, মালিক তো তুই না, মালিক হইছে তোর বাপ। তো আমার বাপের কি কব্বরের মধ্যে টাকা দিয়েছস? তোর বাপে মরে যাওয়ার পরে আসল মালিক কেঠা হইছে তোর মায়েরে একদম টাকা গয়না গয়না দিয়ে আইছি। নতুন নাটক শুরু করছো চুমকি, খবরদার। যা পারবি না মায়ের ফোন লাগাইতেছি খারা, আমি জিগামু টাকা পাইছে নাকি। লড়বি না, একবারে লড়বি না। হ্যালো আম্মা, খাইছো? আরে খাই তো বাইরে এলাম বাইর থেকে। হনো চুমকি কি তোমার 94,000 টাকা দিচ্ছে? খবরদার, বাইরে নিমকি টিমকি খাবি না, বাজা পুরা খাইলে গ্যাসের প্রবলেম হইব কইলাম। আর আহার সময় দেশি মুরগি নিয়ে আবি, রাতে রানমুনে। আমু দেশি মুরগি লিয়ামু। চুমকি কি তোমার টাকা দিচ্ছে আমাকে দোকানে বাকির টাকা? তোর চাচি আইবো সামনের মাসে, আবার জিগা মুখের লিগা। এই জিগা তো বাইরে জিগা একটা কয় একটা। খালাম্মা, চুমকি আপা কি আপনার আগের বাকি 94,000 টাকা নগদ আরো 5,000 টাকা বাড়তি দিছে? আমাগো বাসায় খাবি? আচ্ছা ঠিক আছে, রাইতে আহিস। কি কয়? খালাম্মার কই একটা উত্তর দেওয়ার একটা। চুমকি দে কিরে বাজারে, চুমকি তো বাড়ছে। চলে গেছে না? এই কোন দিকে গেছে? চারে চোখেলা খাইবা, খাওয়া তো পারবো না। গেছো মইরা ছবি হয়ে গেছো গা, ধরা দিয়ে গেছো একটা হারিকেন। খায় লয় কি আর কোনো কাম পাও নাকি? তোমার ব্যবসা করবার কইছে কাঠা, ব্যবসায় যদি করতে দিয়ে যাইবা। আমার লেখাপড়া করাইছিল কিনলিগা, লেখাপড়া করে আমি কত সুন্দর চাকরি বাকরি করা পারতাম। তা না করে আমার ব্যবসা করানো লাগতেছে, আর একটা ছেড়ির পিছিয়ে গ্রহণ লাগতেছে। 94,000 টাকা একটা ছেড়ি যদি বাকি নিয়ে থাকে, ব্যবসা চলবো? ওর কবল ভালো হয় করলে ছেড়ি না হইয়া যদি অন্য কিছু হইতো, ওর যে কি পরিমাণ মারতাম আমি। মামদুর তোর সাহস তো কম না। আবার মারলেন? আবে মামদুর তোরে মারবো না তো চুম্বা দিবনি? হ্যাঁ করছোস কি তুই? তুই আমার ব্যবসারে গাইল পারতাছোস কে? এ বেটা এই ভাল লাগে না? না বাপে যে তোর লেগে একটা রেডিমেড ব্যবসা দিয়া তোরে গেছে গা, এটা তোর ভাল লাগে না? তোর মনে কয় যে মাইন্সের বাড়িতে গিয়ে কাম করবি, চাকর হবি তুই মাইন্সের? আবে ওই আমাকে ইজ্জত থাকবো তুই চাকর হইলে?
তো চাকরি করলে তো কত ভালো হইতো, মাঝে বেতন পাইতাম, ছুটি পাইতাম, ঘুরে বেড়াতে পারতাম। রই বেটা এই তুই কাস্টমারে গেল বারস কে লেগে কাস্টমারে গেল বারস কে তুই তাহলে কি করো, মানুষের পিছে পিছে খালি গরুম, বাকির টাকা দাও, বাকির টাকা দাও, বাকির টাকা দাও, কোন হালায় তো টাকা দেয় না। তুমি একটা এই বেটা কোন হালে কি এই বেটা কাস্টমারের অসম্মান করে কত কচ কে লিগা আর ওই ছেড়িটারে তুই গাইল পারতাছস কে? তো সে রেখে চুমা দেবো নাকি? হাই হাই কয় কি আমার পোলা ব্যবসায়ীর পোলা এটা কি কইতাছস তুই? তুমি জানো একটা ছেড়ে 94,000 টাকা বাকি নিচ্ছে, টাকা দেওয়ার কোনো নাম নাই কা। একটা মানুষ যদি একটা দোকান থেকে 94,000 টাকা বাকি নেয়, ওই দোকানের ব্যবসা থাকে? এই বেটা এই তোরে শিখাইছি না আমি, হ্যাঁ, যে আমগো মতো ব্যবসায়ীগো কাছে কাস্টমার হইতাছে লক্ষ্মী আর আমরা হইতাছি পেঁচা, শিখাইছি না? হ্যাঁ আমরা পেঁচাই, যেমতে টাকা টেনশন করতেছি, রাত্রে ঘুমাবার পারি না, চোখের নিচে কালি দাগ পড়ে যেতেছে, দেখতে এমনি পেঁচার মতো লাগবে। জিমু একটা বেটা আমার মুখে মুখে তর্ক করতেছ, যেমতে তোরে বুঝাইছি এমনি ব্যবসা করবি না, করলাম আবার ছবিতে নাই মতো চড়াই যাবো আমি। ভালো তো খালি ওইটাই, ছবির দিকে নামে খালি থাপড়াইবো। আর যাও, আর থাপড়ার লাগবো না, গেছো? থাপড় তোর মারবো না গেলাম, গেছো নাকি কথা কোনো গেলা? কি আবারও গেছিলা আবারও দিচ্ছে না? কি করছো? মারছে গেলা, করছিলা কি? উল্টা পাল্টা কিছু করণ লাগে, এমতে থাপড়ায়। আচ্ছা আমার একটা কথা কও, একটা মানুষ মইরা গেছে গা, হ্যার এমন ছবি কিল্লিকে রাখছো, হ্যার তো একটা চুমা দেওয়া একটা ছবি রাখা পারতা, তাহলে হ্যাঁ কি করতো, ছবির থেকে বাইরে হয়ে আমার একটা চুমা দিয়ে যেত না, এমন করে রাখছে একটা থাপড় দিয়ে যায়। মারবই তো, তুমি যে কি কও, উল্টা পাল্টা কথা কও এর লিগা। আচ্ছা জাগা, তোমাকে বাপে পুতের এগুলি আমার বুঝনের কাম নাইকা, কখন তোমার বাপে মারে, কখন তোমার বাপে চুম্মা দেয়, ওইগুলি আমার দেখার বিষয় না। এই যে খাওন আইসকাই শেষ খাওন, এই বাড়িতে আর খাওন দাওন হইব না, কোনো কিছু রান্ধুম না। গেলা কি হয়েছে, রান বানা গেলা কি হয়েছে, রান বানা গেলা? আমার ঠেকা পড়ছে যে আমি খালি সারা জীবন তোমার লিগে রান্ধুম, আমি রাঁধতে রাঁধতে তো শেষ হয়ে গেছি গা। হ্যাঁ, কাজে ছেড়িও তো গেছে গা। শোনো, কালকে থেকে আমার রান্না বাড়া বন, চুলা বন, হয় তুমি বিয়া করবা তাহলে তোমার পেটে খাওন জুটবো, আর নাহলে খাওন জুটবো না। আমি বিয়া করে পাগল হই তাই না? আমার আব্বা জেনে বিয়া করছিল, বিয়া করে ছবি হয়ে গেছে গা। আমি বিয়া করে ছবি হইবার চাই না, যেমতে আছি এমতেই থাকুম। হ্যালো কেঠা? আমি বাহার। বাহার? তুই আমার নাম্বার পাইছিস কই? হ্যাঁ তুই কি মনে করছস আমারে টাকা না দিয়ে পলায় বাসবি? নাম্বার চেঞ্জ করলে আমি তোরে পাবো না? ঠিকই তো পাই গেলাম, দেখছস? আচ্ছা, ফোন দিছো কেলা? তোমার কথা শুনে মনে হইতেছে কি তোমার লগে আমার 7 বছরের প্রেম, মান অভিমান হইছে, ওই রাগ ভাঙানোর লেগে আমি তোমারে ফোন দিচ্ছি, তাই না? ওইছে অবজা, আল্লাহ না করুক তোর লোকে কখন আমার প্রেম বিয়া শাদী হোক। ওইবো না, আজকের মধ্যে যদি টাকা না দেয়, আমি দোকানে যেতেছি, দোকানে যাইতে যাইতে টাকা এনে দিবি, যদি টাকা না দেস তাহলে তোর বাড়ি থেকে উঠাই লিয়ামু। আরে মোর জ্বালাতে তো ভালোই হয়, কিছুদিন তোর কাছে থাকলাম, তোর বাড়িতে ভালো মন্দ খাইলাম, ঘুরলাম ফিরলাম, আমার জন্য তো ভালোই হয়েছিল। লয়ে যা কোনো সমস্যা নাই। তোর কি আদর করণের লিগে আমু বাইতে লিয়ামু? আমাকে বাড়ির কামের বেটি গেছে গা, তুই আজকের থেকে আমাকে বাড়ির কামের বেটি হবি, বাড়ির সব কাম কাজ করবি, ঘর মোজার থেকে শুরু করে রান্না বান্না সব, যতদিন টাকা না দিবি আমাকে বাড়ির কাম কাজ করে দিবি। আচ্ছা বুঝছি, পারলে তুই নিয়ে যাচ্ছ, আমি দেখবো নে। এত গান গায়ও না, আজকের মধ্যে দোকানে টাকা দিবি, আমি দোকানে যাইতেছি, তুই টাকা দিলে আমি মাল আনতে যাবো, আমার দোকান খালি হয়ে যেতেছে। রাখলাম। রাখ, ভালো মুটটাই দিচ্ছে খারাপ কইরা। আহো, কি হয়েছে ঘটনাটা হইনা লইতো দেখি। বহ। হায় হায়, কি হয়েছে? বাহারে তোমার চুলে ধরে টানছে, মারছে? আগে তো খালি বকতো, কেমতে মারছে দেখছো? আরে খালামা রাখেন তো আপনার বলার কথা, আমি তো আপনার জন্য রান্না করে লই আইছি।
তোমার খাওয়ানোর অভাব পড়ছে? কয়দিন ধরে না খেয়ে রইছো? তুমি একটা টিফিন কারি আনছো কে? তুমি 10টা টিফিন কারি আনতা, 10 টিফিন কারি বইরা তোমারে খাওন দিয়ে দিমু। তুমি জানো গতকালকেও আমি 60 জন মানুষরে খিলাইছি। আমার পোলা একটু কিপটা আছে, মাগার আমার আত্মা বহুত বড়, বুঝছো? খালাম্মা আমি তো নিজের খাওয়ানোর কথা কইতাছি না। হ্যাঁ, আরে মোর জ্বালা কইতাছি, আমি আমার খাওয়ানোর কথা কইতাছি না, আপনার লেগা নিজের হাতে আমি রাইন্দা লই আইছি খালাম্মা। আরে বুঝা পাচ্ছি, এইটা নিয়ে তো চিল্লায় কোনের কি আছে? কাচ্চি আইন্ডা লিয়েছো, এইটা তো আমি বুঝাই পারছি। কিন্তু খালি আমারে খাওয়াই লইব, আমার পোলারেও তো খাওয়াইতে হইব। আমার পোলা না পড়লে সমস্যার সমাধান কেমতে হইব? খালাম্মা আপনার পোলায় আমার সমস্যাটা তো বুঝবারই পারতাছি না, এত করে বুঝাবার চাইছি। আমি কিন্তু একটা কথা কইতেছি খালাম, অন্যভাবে কিন্তু নিয়েন না, বাহার মানুষটা আসলে ভালো না। এই যে ঠিক কথা কইছো, আমার পোলা ভালো মানুষ, 100% আমার পোলা ভালো মানুষ। তুমি বুঝা পারছো, তোমারে ধন্যবাদ, থ্যাংক ইউ, বুঝছো? কিন্তু তোমার আব্বারে যাই কও আমার পোলার হাতে পায়ে ধরতে, আর নাহলে কাম হইব না। কি কইতাছেন আপনি খালাম্মা? আমার আব্বাই পায়ে ধরবো, আমার আব্বা যদি জানতে পারে তো আমার কাইটা ফালাইবো একদম। তোমার বাপের গলা কাইটে ফেলাইছে? কে খাই কাটছে তোমার বাপের গলা? খালাম্মা আপনার লগে বুঝবার পারছি আর কথা কইলা আপনাকে। খালাম্মা কইতাছিলাম কি, খাওন তো আমি লই আইছি আপনার লেগে রাইন্দা, আপনি খাইয়া লইন, আমি পরে আই সার্টিফিকেট বাটিটা লই যামনে। হাই হাই, দেখছো কত ছোট লোক মাইয়া? হ্যাঁ হ্যাঁ, রাজি হই নাই দেখা আমার লিগে খাওন লিয়েছে, এখন আবার খাওন ফেরত লয়ে যেতেছে গা। ওই ছেড়ি, আমার বাড়িতে কি খাওন অভাব পড়ছে? হ্যাঁ, আমার পোলাই কিপটে হইলো, আমার আত্মা এত বড়, খাওন খালি চিটামু বিলামু বিলামু। যা লিয়া যা। খালাম্মা আমি কইতাছি আপনি খাইয়া লইন, আপনার লেগে লই আইছি, আপনি খান পরে আইসা আমি টিফিন বাটিটা লইয়া যামুনে, বুঝবার পারছেন? আয় হায়, মস্কারা করছি, এইটা এত চিল্লায় কোনের কি হলো? এটা তো আমি জানি আমার লিগে খাওন লিয়েছো, টিফিন কারি বাটি পরে লিয়া যাইবা, এটা তো আমি শুনতাছি। এইটা কি এত কান আমার বয়রা করে দেওয়ানোর কোনো দরকার আছে? হাই রে, একটু আস্তে কথা কয়ো মা, আস্তে কথা কয়ো। হ্যাঁ, আস্তে কথা কয়ো। আচ্ছা আমি বুঝি খালাম, আমি গেলাম। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকি। আজকালকার পোলা পান কানে কিছু শুনে না, একটা কই আর একটা বুঝি।